কি হয়েছে? বলা মানে কিছু হয়েছে নাকি? আরে আল্লাহ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। সকাল সকাল উঠে গেছি, যদিও রাতে আমার এক্সাইটমেন্টটা বেশি ঘুমিয়ে আসে নাই, কয়েকবার ঘুম ভেঙে গেছে। কত সকাল উঠছি দেখেন, এখন লাইট জ্বলতেছে বাইরে। উঠছি আরও আগে, ফ্রেশ ট্রেশ হইলাম, এখন গোসলটা করবো আর কি। ওদিকে ডাকাডাকি শুরু হয়েছে মাসাল্লাহ। আজকে আবহাওয়া দেখতেছি খুব সুন্দর, আল্লাহ পাক জানে কি হবে ভবিষ্যতে। হ্যাঁ, কিন্তু আবহাওয়া এখন খুব সুন্দর লাগতেছে, আল্লাহ পাকের রহমতে আলহামদুলিল্লাহ। তো এখন গোসলটা করে নিব। আর কে কয়টা উঠছেন আজকে একটু কমেন্ট করে জানেন। আর এক্সাইটমেন্টে কার কার ঘুম আসে নাই এটা একটু বললেন তো। আগে এরকম হইতো, এখন তো হয় না আগের মতো। অবশ্য আমাদের হয় না, কিন্তু যে ছোটো বাচ্চা আছে ওদের কিন্তু, ওদের কি হয় এখন এটা আমি জানি না, কারণ আমাদের বাসায় তো আব্রাহিম ছোট একেবারেই, ও তো বুঝিই না। তো আপনার বাসায় তো অনেক ছোট বাবুরা আছে যারা হচ্ছে আব্রাহিমের চেয়ে বড়, 10-11 বছর। তো ওরা কি অনেক বেশি মজা পায়, আনন্দ পায়, বা এক্সাইটেড থাকে কি না একটু কমেন্ট করে জানাবেন তো। এটা জানতে পারলে ভালো লাগবে যে আসলে এখনকার বাচ্চারা কেমন, মানে ঈদটাকে এনজয় কীভাবে করে বা কেমন করে। আমরা তো ভাই সারা রাত ইয়ে করতাম, রাত 3টা বাজে 2:30 বাজে উঠতাম, তারপর মেহেদি দিতাম। এগুলো কি ওরাও করে কিনা তো কমেন্ট করে জানায়েন, নাকি সময়ের সাথে সাথে এগুলো পাল্টায় গেছে এটা একটু বললেন। এই কমেন্টগুলো আমি পড়বো, সব কমেন্টই পড়ি, কিন্তু এটা একটু মন দিয়ে পড়বো আর কি, একটু ভালো লাগার ব্যাপার আছে। গরু গরু এখন তাহলে গোসলটা করে নিই আগে, হ্যাঁ, তারপরে দেখা যাবে ইনশাল্লাহ। এই যে গাছ দেখতে পাচ্ছেন না এখানে অনেকগুলা, এখানে আরও অনেক গাছ ছিল, এই যে পাশটাতে এখানে ভরা ছিল এরকম, দেখতে অনেক সুন্দর লাগতো, কিন্তু গাছগুলো কেটে ফেলছে হয়তো। এগুলোও জানি না এই গাছগুলো কোন গাছগুলো জানেন, যেখানে কালকে দেখলেন না ভিডিওতে বাতাস উড়ায় ফেলতেছে, সেই গাছ। আসো বাবা, আসো। আলহামদুলিল্লাহ ঈদে নামাজ পড়তে যাচ্ছি। সময় আজকে এই প্রথমবার কোনো ঈদে হাতে ভালোই সময় আছে, অন্যান্য সময় অনেক দেরি হয়ে যায় আর কি। ও বাবা, আল্লাহ পাকের রহমতে ভালোই একবারে সুন্দর রোদ আছে, এটা যেন আছে থাকে, তাহলে সব কিছু সহজ হবে ইনশাল্লাহ। কোন গরুটা দেখাবো না তোমাকে, দেখাবো না। আজকে আবহাওয়া ভালো তো, সবাই তাড়াতাড়ি মনে হয়ে গেছে, জায়গা পায় না পাই আল্লাহ জানে। সামনে যাও, আস্তে আস্তে আস্তে। আসো 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 আসো, আমার হাত ধরো। আরে মানুষ রে, জায়গায় পাবো না, ওরা তাড়াতাড়ি জায়গা পাবি না। ওইটা ভালো হয়েছে ওইটা। নামাজের ব্যবস্থা করলেই তো।
হ্যাঁ বাট এটাই কইলাম নামাজ দিলে ভালো হইতো الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله أكبر الله أكبر ولله الحمد আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আসলাম আর দেখেন কি সুন্দর রোদ চকচক করতে সবকিছু আল্লাহ যেন এরকম থাকে আস্তে আস্তে যাও বাবা আস্তে আস্তে যাও আব্দুল্লাহ বাবা 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 পাগল হয়ে যায় পাগল মাঝে মাঝে খুশির ঠেলায় ঈদের খুশি আছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার থাক নিজের জীবনের ভুলের কথা কারোর কাছে না বলাই ভালো কারোর কাছে বলবেন না আল্লাহ ছাড়া গাড়িও শেষ আর দিকে তো বাইক R15 মানুষের কি অবস্থা আল্লাহ জানে কি হয়েছে বলা মানে কিছু হয়েছে নাকি আরে আল্লাহ এই আলামিন মারা গেছে দুইজন হ্যাঁ আরে আল্লাহ ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ আস্তাগফিরুল্লাহ কি কয় আল্লাহ খাইছে তো আস্তাগফিরুল্লাহ 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 আরে মাওলা আস্তাগফিরুল্লাহ খাম্বা বন্ধ পড়ে গেছে দেখেন খাম্বার সাথে বাড়ি খেয়া আরে আল্লাহ খাইছে তো বাইকে দুজন মারা গেছে না ইয়ার মরে গেছে আর জায়গাটা বেলা গেছে যেখানে দেখছি হাসপাতাল আরে আল্লাহ ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ 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 বুঝলাম না এই গাড়ির লোকে বাইরে আমরা মরে গেল কেমনে পোলা মানে টান বুঝো না টান দিছে ইচ্ছা মতো মনে হয় ওরে মালিক আস্তাগফিরুল্লাহ মনটার ভালো লাগতেছে না ভাই ওটা দেখার পরে এই গোস্ত নিয়ে আসছিলাম রান্নার জন্য আর কি সবাই নিছে 3 কেজি করে তো আমরাও 3 কেজি করে নিয়ে আসছি রান্না চড়াই দিলে অনেক সময় লাগে তো এখনই প্রায় 11টা বেজে গেছে যদিও তাড়াতাড়ি হয়েছে আলহামদুলিল্লাহ তারপরও সবাই নিতেছে বলে আমরাও আনলাম আর কি আর এই গোস্ত দিয়ে যাওয়ার জন্য যে আসছি তখনই দেখলাম এই অবস্থা ভালো লাগছে না ভাই চিন্তা করতেছি যে ওর পরিবারের তো অবস্থা খুব খারাপ হবে এটা তো স্বাভাবিক তারপরে ওর দেখা গেলো ভাই বোন হ্যাঁ আত্মীয় স্বজন সবার অবস্থা খুব খারাপ হয়ে গেল তাই না অল্প বয়স পোলাপানের কি দেখলাম রে ভাই মনটাই ভালো লাগতেছে না আর জীবনে আমার এই হাতে ইনশাআল্লাহ আর কোনদিন বাইক জোরে চালাবো না যে জায়গায় যাই যে অবস্থায় থাকি একবার রাস্তা ফাঁকা থাকলেও আমি জোরে চালাবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাও তাড়াতাড়ি করো যাও সরাই দাও আমরা আসছিলাম শুধুমাত্র ওই গোস্তটাই করার জন্য কিন্তু এখানে হয়ে গেছে দেরি তো ওদিকে আমাদের জন্য ওয়েট করতেছে মানুষজন
অ্যাক্সিডেন্টটা দেখে মনটা আউলে চলে গেছে আর কি। যাকে এই কথা বারবার বলতে চাই না, আল্লাহ মাফ করুক, আল্লাহ ওদের বেস্ট নসিব করুক, আর কেউ যেন এরকমের গাড়ি না চালায় বা অ্যাক্সিডেন্ট না হোক। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে কোরবানির মাংস আর কি। হ্যাঁ, আর এর থেকে 3 কেজি ওপর আমরা আগে রান্না করছি, তো 3 কেজি ছাড়া হচ্ছে এই মাংস। তো ওই 3 কেজির হিসাব রাইখা তারপরে হচ্ছে এটার 3 ভাগ করতেছি। হ্যাঁ, 3 ভাগ কইরা তারপর হচ্ছে 1 ভাগ একবারে গরিব মানুষদেরকে দিব। আমাদের পাশে ঘর একজন আছে, আপনারা তো জানেনই। তারপর আরও কিছু মানুষ আছে আর কি সিলেক্ট করা, ওনাদেরকে দিব। আর আত্মীয় স্বজনের যে ব্যাপারটা, সেটা ভাই আত্মীয় স্বজনরা দিলে এটা মাইন্ড করে। গ্রামের অবস্থা বলতেছি, আমি জানি না ভাই শহরে কে কী মনে করে, কিন্তু আত্মীয় স্বজন সবাই কোরবানি দিছে। তো এটাও চিন্তা করছি যে প্রতিবেশীকে দেওয়ার চেষ্টা করব। প্রতিবেশী কয়েকজন আছে, তারাও ভাই গ্রামে আসলে কি ভাই মাইন্ড মানুষের, মানে একটা কথা কি, তারা অনেক বেশি, তারা মানে তাদের লজ্জা শরম অনেক বেশি, বা কি জানি না আমি ভাই, তাদের আত্মসম্মান অনেক বেশি, আত্মসম্মান। তারা না খেয়ে থাকবে কিন্তু আত্মসম্মান বেশি। আমি এটা কারো উদ্দেশ্য করে বললাম না, জানি না এটা কেন। মানে ধরেন এরকম, আপনার হাতে কাজ নাই, হ্যাঁ, আপনি অসহায় অবস্থা আছেন, কিন্তু আপনি ছোটোখাটো কোনো কাজ করবেন না, তাহলে আপনার ইজ্জত যাবে। এরকম কিছু মানুষও আছে। আমি জানি না বুঝতে পারলাম কিনা ভাই, বুঝতে গেলে এটা আবার অহংকারের পর্যায়ে শোনা দিতেছে, কিন্তু আসলে মনে অহংকার নাই, বোঝানোর জন্য বলতে গেছি, তাও বুঝতে পারতেছি না আর কি। তো এতটুকু বোঝেন যে আত্মসম্মান বেশি, তারা নিতে চায় না। তো এটাও ওই গরিব মানুষদের দিয়ে দিব আর কি। এইটাই কথা বলার ছিল, কেউ মনে কিছু নেবেন না, যা বলছি ঠিকই বলছি, হয়তো বুঝতে পারিনি। আর এগুলো হচ্ছে ভাগ করতেছি, মানে প্রতিবেশী অসহায় মানুষের জন্য তো ভাগ করে নিই। মাংস বেশি হয় নাই, যাক, ওটা তো আর আমার কোনো কনসার্ন হওয়ার কিছুই নাই এই ব্যাপারে, কারণ হচ্ছে এটা আল্লাহর ব্যাপার, তাই না? যা রেজিকে পাইছি এটাই আর কি, ভাগাভাগি করে যা থাকে যা খাই, এই আর কি। 2 জনকে দেওয়ার পরে আর এই কয়টা ভাগ আছে আর কি। এখন এটা আশেপাশে মানুষকে দেওয়া যাবে না, তারা মাইন্ড করবে। তাহলে অসহায় মানুষ যারা আছে, যারা বাড়িতে আসছে একজন, তো তার জন্য রাখবো। আর আমার চাচা বলছে 2 জনের জন্য রাখতে, তো তাদের জন্য 2 জনের জন্য রাখবো। আমার বাবা খাইতেছে, যেদিকে যায় এদিকে। পোলাওটা অনেক ভালো হয়েছে, ঘি দিছে তো ইচ্ছা মতো। আমি জানি এই খাবার দেখতে আপনাদের একটু ভালো লাগতেছে না, কারণ দেখবেন সন্ধ্যাবেলা সবার পেট ভরা গরু গুস্ত খাইতে খেতে জীবন শেষ, এই ভিডিও আর দেখালাম না, ঠিক আছে? আমি আপনাদের কাছে কখনো ভালো হইতে পারবো না, আর আমি যদি কোনো ভালো কাজ করি এটা হয়তো কোনো দিন দেখাইতেও পারবো না, আর ভালো হইতেও পারবো না আপনাদের সামনে। অনেক দেখি ইউটিউব ফেসবুকে অনেক মানুষকে আপনারা ভালো বলেন, তারা এটা করে ওইটা করে, আর না পারবো আমি কিন্তু দেখাইতে। আর হয়তো বা আল্লাহ পাক, জানি না, না পারবো হয়তো ভালো হইতে, আল্লাহ পাক যদি চায় আর কি। কোনো দিন আপনারা আমার ভালো বলেন, আল্লাহ পাকই জানে। ঈদের দিন বিকালবেলা সবাই তো বেশ খুব মজা করতেছে, খুব ভালো করে, একবারে জার্সি জার্সি পইরা সবাই ফুটবল খেলতেছে। এটা খুব ভালো ব্যাপার, খুব ভালো। দেখি একটা গোল হয়ে যায় কিনা। একটা কর্নার কিক আছে। খেলাধুলা এটা যদি গ্রামে বেশি বেশি করানো যায়, এটা খুব ভালো ভাই। মানুষ যে পরিমাণ পোলাপান নেশার মধ্যে আসক্ত হয়ে যেতেছে, ও হো। একটা ব্যাপার কি, এরা যারা রাজনীতি করে তাদের ভদ্র মানুষ দিয়ে তাদের কোনো কাজ নেই, তাদের লাগেই হচ্ছে যাদেরকে সহজে কন্ট্রোল করা যায়, আর সহজে কন্ট্রোল করা যায় যারা নেশা করে, তাদেরকে নেশা দিলেই তারা কন্ট্রোল। সেই জন্য মানুষকে ভালো বানানোর চেষ্টা, এগুলো
অনেক এলাকায় থাকে কিছু মানুষ আল্লাহ পাকের দয়ায় তারা অনেক ভালো কাজ করে, কিন্তু সব জায়গায় থাকে না। একটু বেশি জোরে মারে বারবার ভাই। ভাই রে ভাই, আজকে এই জায়গায় আইসে আমার জীবনের তরে শিক্ষা হয়ে গেছে গা। এমনও ভিড়, মানে এরা এনে তো মানে জ্যাম ছিল সামনে আর কি, মোড়ে মানুষ আছে মনে হয় 1 লাখ, পুরো এলাকা ভরা মানুষ, ওদিকে তো মানুষ বেশি আরো। বাবা রে বাবা, ওটা ল দিকে ল, আকাশে চাঁদ চকচক করে। মাগো দেখেছি অনেক 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 মানুষ। খালি কে একু বাজতেছে। হ্যাঁ যাক, একবারে চাইছে দেখছেন না এই দেখেন শাড়ি পরে সবাই সুন্দর স্পটটারে এনজয় করতে গিয়ে আজকে অনেক কষ্ট হয়ে গেছে গা। আর আজকে বাতাসও নাই, মানে আজকে আবহাওয়াই গরম হয়ে গেছে এত মানুষের কারণে, বাতাস লাগতেছে না কোনো। এই জায়গায় বাতাস না, এটা হইতে পারে না, কিন্তু সেটা হয়ে গেছে আজকে মানুষের প্রচণ্ড তাপে। ওই সতীশ যাওয়ার দরকার নাই, তুমি একটা ছবি তুলবে দেখাও। ক্যামেরাম্যান এমন একটা ছবি তুলে দেবা, ছবি তুলে মাত্র তুল গিয়া মোড়ের জামে দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ অনেকক্ষণ, এরকম জামে আমি ঢাকাও দাঁড়াইনি কোনোদিন। ছোট্ট জায়গার মধ্যে জামে আটকে গেছে। হাই যাওয়া লাগে ব্রিজ যাই ট্রেনিং দিতে না। বাতাস জিয়াদ, বাতাস কিন্তু ঠিকই আছে বুঝছো, কিন্তু মানুষের কারণে গায়ে লাগে না। বাতাস আছে, ওই যে পতাকা উঠতেছে উড়াদুরা, এই সাইডে বাতাসটা পাওয়া যাইতেছে, ওদিকে বাতাসই পাওয়া যাইতেছে না, পুরো এলাকা ভরে গেছে গা। এই জায়গায় খালি বাতাস আছে, আসলেই পতাকা দেখলেও বুঝবেন। মানুষ তো ওদিকে বন্ধ গেছে গা। বাবা যাক, এ জিয়াদ, এটা রেস্টুরেন্ট হয়েছে মনে হয়, ওই যে রেস্টুরেন্ট হয়েছে শুনবে ওই যে। তুমি যাও ওইনে আমি আইছি খালি দুইটা ছবি তুলি ওই যে মানে ভালো বাতাস আছে।